প্রিয় আসাম পাড়াবাসী, গাজীপুরের অনেক এলাকা থেকে, অনেক সাইড থেকে আপনারা এসেছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনার দর বছরে ভালো আছি। আমাকে আপনারা চিনতে পারছেন? আমি কি আজকে এখানে নতুন এসেছি? রাজনীতিতে হয়তো 1-1.5 মাস হয়েছে। রাজনীতিতে 1.5 মাসের রাজনীতিতে এইরকম গণজোয়ার মনে হয় রেকর্ড হয়ে গেছে। আমি কিন্তু এদেরকে রুল দিই না, টাকা পয়সা দিই না, এটা নতুন ভালো। আমরা যত গালি দেন এগুলো সহ্য করতে করতে কাহিয়ে ফেলেছি। আমি প্রতিশোধ নেই না, আমি ক্ষমা করে দিই। কোন কোন সময় নীরবতা সবচেয়ে বড় অস্ত্র হয়ে যায়। এটা আমার মায়ের শিক্ষা। বাবা আপনি সরেন, আমার ভাইয়েরা, আমি নীরবতা অবলম্বন করেছি, ধৈর্য ধারণ করেছি। যদি ব্যবহার কারো খারাপ হয়, খারাপ ব্যবহারের দ্বারা যদিও কখনো কখনো কিছু কিছু লোক ওয়েলকাম জানায়, কিন্তু নীরবে নীরবে 90% মানুষ তারা ঘৃণা করে। সেই ঘৃণার বহিঃপ্রকাশ ফল কখন পায়? যখন 90% লোকের প্রয়োজন হয়। প্রয়োজনে আপনার ব্যবহারের জবাব কিন্তু এই সহ্য করা মানুষগুলো আপনাকে দিয়ে দিবে। সম্মানিত গাজীপুর, সম্মানিত আসাম পাড়াবাসী, আমি খুবই ক্লান্ত। আমি সব মিলায় 2 ঘন্টা ঘুমাই। 2 মাসের ভিতরে মনে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা বেশি ঘুমাতে পারি। সকাল 7টা বের হই, রাত্রে 3টায় বাসা যাই, ফজর করে একটু শুইলে আবার উঠতে পারি। আর আমার মতন একটা ব্যক্তি, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন 22 বছর, আমাকে দাওয়াত করেন 2 বছর আগে, 1 বছর আগে, ডায়েরি লিখে রাখি, ওয়াদা মতো আবার আপনার কাছে আসি। এই 22টা বছর পর্যন্ত আপনারা আমার দাওয়াত করে কি সুন্দর প্যান্ডেল করেন, কি সুন্দর স্টেজ করেন। রাজনীতিবিদরা তো স্টেজ করতে গেলে আগে টাকা পানা বিমনে এটা কি সত্য না মিথ্যা? আবার করে মানে তুমি ওই 10টা উঠে ভাড়া দিয়ে মানুষগুলা পাগলের মতন দিন রাত 24টা ঘন্টা এমন ভাবে কাজ করতেছে, আপনি কল্পনা করতে পারতেন না। যেদিন কেন্দ্ররা ভোটটা শুরু হয়ে কেন্দ্রের বুঝবেন চিন্তা করছে। পরিশ্রম করতেছি, খেত আল পাইছি, নিয়ে আসছি, পানি দিচ্ছি, ধান লাগাইছি, ফসল ধরবো। ফসল ধরার পরে আমরা ফসলটাকে কাইটটা নিব, কাইটে নিয়ে ঘরের ভিতরে ঢোকামো, মোমবাতির আলো জ্বলাই দিব। দাম না, আরো প্রার্থী আছে। সব প্রার্থীর সাথে মোকাবেলা করিয়া এই মোমবাতির প্রতিষ্ঠা লড়াই করতেছে। মাত্র 15 মাস বয়স, মাত্র সুন্নিদের ফসল কাজ চলতেছে। কি কাজ চলতেছে? কারণ তাদের মনে অনেক কষ্ট আছে। এরা এই দেশে বৈষম্যের শিকার। এই দেশে তাদের সংখ্যা অনেক বেশি। রাষ্ট্রবাহী গুরুত্ব দেয় না, রাষ্ট্র গুরুত্ব দেয় না। কেন গুরুত্ব দেয় জানেননি? কারণ আমরা রাজনীতিতে নাই, গুরুত্ব দেয় না। যদি রাজনীতিতে আমরা যদি সক্রিয় ভাবে যদি নামে জায়গা কি যে করতে হয় 4 মাস্টার প্রমাণ। অনেকে বলে আমরা বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া কি লেগে নাইছে, এর অর্থ হইল যে আমি আইসিটি করে আপনার দাম বাড়ছে। আপনারা আব্বা রাখতেছেন রাজনীতি করতে জিজ্ঞাসা করবো হইলে একটা বান্ডেল ধরা দিলে হইলে চিন্তা করেন না, সব ওকে আছে। রাত্রিবেলা সাফাই সাফাই হয়ে যায় আর হইতে পারবো
একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ পরিবেশ নিয়ে নির্বাচন করা। বাংলাদেশের ভাইকে যারা প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করবে, এই সাধারণ জনতা তার দাঁত ভাঙার জবাব দিয়ে দিবে। মাধ্যমে জবাব দিবে না, ব্যালটের মাধ্যমে জবাব দিবে। এই জন্য বলছি কি, প্রতিহিংসা রাজনীতি বন্ধ, ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করতে হবে, ইনসাফের ভিত্তিতে রাজনীতি করতে হবে। আমি দীর্ঘ 15 মাস যে ওয়ার্ক করলাম, কাজ করলাম, এই পর্যন্ত শুনছেন আমি কোন গোষ্ঠীকে, কোন সনাতন ধর্মের কাউকে কটাক্ষেপের কথা বলছি? সনাতন ধর্মের নিয়ে সম্প্রীতি নিয়ে কাজ করি, আমি কি নতুন করে কাজ করি? দীর্ঘ 22টি বছর পর্যন্ত আমি সম্প্রীতি নিয়ে কাজ করি। সনাতন ধর্মী যারা আছে তারাও আমার অনেক পছন্দ করে। এই জন্য আপনারা রাগ করে লাভ নাই, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে। দয়া করে গ্রামের কাউকে হুমকি দিবেন না। আপনি যে গোষ্ঠীকে হুমকি দিতেছেন, দুদিন পরে কিন্তু আমি নেওয়ার তার বাবাদের আব্বা রাখবেন। মানুষকে ভালোবাসা রাজনীতি করেন, ক্ষমতা নেওয়ার মালিক কারা? নেওয়ার মালিক কারা? জমিনে অহংকার করে চলবেন না। অহংকার পতনের মন, অর্থের বাহাদুরি বেশি দিন থাকে না। আর টাকা দিয়ে প্রেম কিনে, টাকা দিয়ে কাউরে প্রেম কিনতে গেলে সে প্রেম প্রেম না, এটা হলো ভয়ের প্রেম, ভয়ের প্রেম। আমরা ভয়কে জয় করেছি ভালোবাসার মাধ্যমে। কথা বলেন ঠিক না? একটা ছেলে আছে, আমি যে খাওয়া দাওয়া করছিলাম, দুপুরবেলা রবিন করে গেল, এই ছেলেটা ওই দিন টাইম দেখছে আমার কাছে। এই ছেলেটা আমার খাইন্দা মেসেজ করছে, এতদিন আমার হুমকি দিচ্ছে, এখন আমার বলতেছে নির্বাচন পরে নাকি আমার খুন করে ফেলাইব। আমি তারা নিয়ে আসছি এখানে, আমার মেসেজটা আছে। এরপরে টিভি আনছেন বলার লেগে কত হুমকি টুমকি দিচ্ছে। আচ্ছা বলেন, এই ছেলেটা কি সাথিয়া জরুরি? কোন জায়গায়? আপনি যে হুমকি দিলেন, আপনি কি রানীগঞ্জ? কোন জায়গায়? আপনারা কিন্তু জানলেন সমাজের মানুষ চিনে আসামে 1 নম্বরই করুন না। কোথায় সঠিক না? আমরা যে ভালোবাসা নিয়ে কথা বলেন, প্রত্যেকটা ভালোবাসার জবাব আমি দেব। আপনি তাকে হুমকি দেন, আপনার সমাজের মানুষ কিরে ঘটনা কি? এই যে হুমকি দিলেন, তার লাশ ফালাইলেন। শুনেন, আপনার ভাতিজাকে, আপনার চাচাতো ভাইকে, আপনার খালাতো ভাইকে আপনি মেরে ফেলার হুমকি দেন, এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না। আপনার কাছ তো নিরাপত্তা দেওয়া, কথা বলেন ঠিক কিনা বেঠে? রাজনীতির কাজ হলো রাষ্ট্রের মানুষকে, রাষ্ট্রের জনতাকে, রাষ্ট্রের প্রজাকে নিরাপত্তা দেওয়া। যেই নেতা, যেই প্রতিনিধি সমাজের মানুষকে হুমকি দেয় আর সমাজের মানুষকে অনিরাপদে ভোগায়, তাকে হত্যার হুমকি দেয়, সে রাজনীতিবিদের ভিতরে সত্যবোধ নাই। মোমবাতিতে ভোট দিলে দিবেন, না দিলে নাই। মোমবাতিতে ভোট, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যারে মনে চাই তারে ভোট দিবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এটাই তো প্রতিযোগিতা। রাজনীতিকে প্রতিহিংসা ঠিক না, রাজনীতিকে প্রতিযোগিতা করবেন। পাশ ফেল করার মালিককে আল্লাহ, মালিককে আল্লাহ। আপনি হুমকি দিচ্ছেন কেন? এই যখন দেশের অবস্থা, ধর মেরে ফেল, এটা অমুক দল করে, সবাই মিলে মেরে ফেলে 5 মিটার ভিতরে, এই বাংলাদেশ আর চলবে না। আমি মনে করি যে আমাকে ভোট দিবে সেও আমার, যে আমাকে ভোট দিবে না সেও আমার। এই কথা আপনাদের সামনের পরে কোন প্রতিনিধি বলছে কিনা আমি জানি না। প্রতিনিধি আইসাই বলে এজেন্ট থাকবা, 12 তারিখের পরে বুঝবা। 12 তারিখের পরে লিস্ট হয়ে গেছে, লিস্ট বুক করে বলতে পারে না ভাই রে, আমি যদি বাস করি, তোমরা যদি মনে করো আমার ভোট নাও দেও, তোমরা ফুলের মালা দিয়ে তোমরা সমাজটা চালাবো। এই কথা কিন্তু কোন রাজনীতি করে না।
পক্ষ দ্বারা তার মামলা দিতেই হবে। দুষ্কর মাত্র 5 জন, মামলাদের 450 জন। গণনা কি? মামলা বাণিজ্য বন্ধ করতে হবে, সামাজিক বিচার ব্যবস্থাকে আরো ডেভেলপ করতে হবে, ছোটখাটো অন্যায় হলে সামাজিকভাবে এমনভাবে সংস্কার করতে হবে যেন সমাজের প্রতি শ্রদ্ধা থাকে। ঠিক না বেঠিক? এগুলো আপনাদেরকে আমি অনুরোধ করবো, প্রতিহিংসা রাজনীতি বন্ধ করুন, ভালোবাসা রাজনীতি করুন, ভালোবাসা ইনসাফ ভিত্তিতে সমাজ গঠন করুন। আমার ভাইরা, শেষ কালাম, এই দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই সামনে রাজনীতি করব, ঐক্য রাজনীতি করব, সম্প্রীতি রাজনীতি করব, শৃঙ্খলা রাজনীতি করব, মানুষের জন্য রাজনীতি করব, সনাতন ধর্মের নিরাপত্তা দিব এবং সকল ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে যার যার অধিকার স্বাধীনভাবে পালন করার সুযোগ করে দিব এবং শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন যা প্রয়োজন ইনশাআল্লাহ যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদের সমর্থন নিয়ে যদি ইনশাআল্লাহ চূড়ান্ত মাদক করে যদি ইনশাআল্লাহ আমি দায়িত্ব পেয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আপনারা বলতেছেন আমার অনেক ব্রাহ্মণবাড়িয়া, মনে রাখবেন আমি যখন কাজ করব, আমি যখন ভালোবাসবো, আপনারা বলবেন দূরত্ব যেখানে হোক, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না। আপনাদের কাছে আমানত দিয়ে গেলাম কথাগুলো, রাত্রে শুয়ে শুয়ে ভাববেন তাহির হুজুর কি বলছে, যদি বিবেক থাকে বুঝবেন কি বলছি। আর 12 তারিখে প্রতিদান দিয়ে মোমবাতিতে ভোট দিয়ে বিগত দিন আপনারা অনেক বানাইছেন, সার্বভৌমত্ব সুরক্ষায়, মানুষের নিরাপত্তায়, হক কথা বলার জন্য, সকল মানুষের অধিকার নিয়ে ভাবার জন্য, অন্তত চাটুকার নয়, আমি তাহিরকে একটাবার পাঠায় দেখেন। আমি শুধু চূড়ার কথা এমএলএ মাইক দিয়ে বলতাম না, সংসদ এমন কথাই বলবো, বাংলাদেশের চূড়ার কাজকে আমি সম্প্রীতির মডেল বানাই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাড়িতে মা বোনরা যারা আছেন, মা বোনদেরকে আমার সালাম দিবেন, মোমবাতি মার্কায় ভোট দিতে বলবেন। সনাতন ধর্মীতে যারা আছেন সবার প্রতি শুভকামনা রইল এবং ব্যবসায়ী ভাইরা ব্যবসা বন্ধ করে দিয়ে আমি গোলাগারের কথা যখন শুনেছেন, আপনাদের ব্যবসায় মঙ্গল কামনা করছি। তবে আসাম পাড়া বাজারের ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, যারাই ক্ষমতায় আসে তারাই দেখবেন আপনাদের কাছে আইসা বলবে মাসে অত দিতে এ বড় ভাই আর চলবে না, চলবে না। আমি চাইনি খোলা আকাশের নিচে কথা বলে গেলাম, যদি কথাটা না মিলে আমাকে বলবেন। কোন সমাজে আমি যদি প্রতিনিধি হতে পারি, একটা বাজারে কোন চাঁদাবাজদেরকে চাঁদাবাজি করতে দেবেন উত্তোলন করা সবই কিন্তু দেখতেছি এবং বুঝতেছি। আমি অনুরোধ করে বলবো, যেহেতু আমি ইসলাম ধর্মের ভিতরে ধারণ করে রাজনীতি করি, ইসলাম ধর্ম ধারণ করে আমি যেহেতু অর্থনীতি করি, ইসলামকে ধারণ করে যেহেতু আমি সমাজের কথা বলি, অবশ্যই আপনার কল্যাণ আমার কল্যাণ দেশের কল্যাণ নিয়ে আমাকে আপনার সময় আপনারা নির্বাচনের মাধ্যমে করে দিবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার কথায় যদি এলাকার কেউ ছোট করে হলেও কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা আমাদের প্রবাসী ভাইয়েরা, আমাদের প্রবাসী ভাই ইতিমধ্যে আমাদের পোস্টাল ব্যালটে ভোট কপি পাঠাইছে, অনেকগুলো দেখলাম তারা ভোট দিয়ে পাঠাইছে। পাঠাইছে আমার কাছে, পাঠায় দোয়া চাইতেছে, ভিডিও করে কিনে পাঠায় যে হুজুর জীবনে প্রথম ভোটটা মোমবাতি দিয়ে দিলাম। অনেকে বলে যে হুজুর আপনার সাথে শুধু চুলা পানি করে মুরব্বীরা করি, আরে উত্তর দিচ্ছি 2 টাকা করে যে আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি। আমরা সমাজ এখন মুরব্বী নাই, যতটুকু মুরব্বী আছে চুলাপার বাপের কতটুকু মনে করে জানি না, আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি কি সত্য। তবে আমি মুরব্বীদের দোয়া নিয়ে আমার নামছি, আর এই খোলাপান জাগলেই জেগে যাবে বাংলাদেশ। মেন্টালিটিতে আঘাত করে কথা বলবেন না, এদেরকে ভালোবাসার কথা বলেন, এরা আপনাকে সম্মান করবে। প্রবাসী ভাইরা যারা আমাকে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে, আমি সবসময় প্রবাসীদের নিয়ে কথা বলি, এরা যে বিদেশ থেকে আসে এয়ারপোর্টের ভিতরে যে ভোগান্তি, এই ভোগান্তি ইনশাল্লাহ থাকবে না, ইনশাল্লাহ কোন সাইড ইনশাল্লাহ আমি মাফ দিব না। আল্লাহ যেন আমাদের সকলকে সুমহান সেই সংসদের জায়গায় গিয়ে
দেশ এবং দশের জন্য কথা বলার সুযোগ দান করে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এখানে অনেক শ্রেণীর মানুষ দাঁড়াইছে। আল্লাহ আপনি সবার জীবনে গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ শূন্য প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন, আল্লাহ সংসদে আমাদের আমাদের প্রতিনিধিত্ব আপনি নিশ্চিত করে দেন। যাবতীয় বলা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বন্ধ দিয়ে দেন। অভাব থাকলে অভাব দূর করে দেন। আল্লাহ পেরাশানি থাকলে পেরাশানি দূর করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনে গুনাহ করে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালায়া দিয়ে তুমি আমার আগে চেনো না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে চেনো না গো মরে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন আল্লাহ আমাদেরকে মরণ দিবে, তোমার দিন মরণ দিবেন। সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মার্কা আছে, ওই পুলিশের মার্কা তাই যাবে সংসদে তাইরি হুজুরের সোনারু ঘাটের